নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সকল চরিত্রের মানুষদেরকেই বলেছেন সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যে মানুষগুলো তাদের আচার আচরণ দ্বারায়, তাদের কাজকর্ম দ্বারায়, তাদের সার্বিক সব বিষয় দ্বারায় অন্য কোন মানুষ, এমনকি কোন প্রাণী, এমনকি কোন ভিন্ন ধর্মের মানুষ, এমনকি কোন কীট পতঙ্গ, এমনকি আল্লাহর কোন ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, তারও কষ্টের কোনো কারণ হয় না। এই মানুষগুলোই আল্লাহর কাছে প্রিয় হয়, এই মানুষগুলোই দামি হয়, এই মানুষগুলো শ্রেষ্ঠ হয়। অথচ এটাকে আমরা মনে করি জাস্ট একটা ম্যানার্সের ব্যাপার, এটাকে আমরা ইবাদত হিসেবে বেশিরভাগ মুসলমানরা রিলেট করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসানুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ধার দেনা নিলে, বাকি নিলে এটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়। এই যে মানুষের অধিকারের ব্যাপারে সচেতন হয়, মানুষকে টালবাহানা করে পিছনে পিছনে ঘুরতে বাধ্য করে না, বরং সময় মতো সুন্দরভাবে উত্তম রূপে পরিশোধ করে দেয়। তোমাদের ভিতরে সবচাইতে খায়রুল আসহাবি, তোমাদের ভিতরে সবচাইতে উত্তম সঙ্গী হলো যে ব্যক্তি তার সঙ্গীদের কাছে ভালো হয়। তোমাদের ভিতরে সবচাইতে উত্তম মানুষকে, সবচাইতে ভালো মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার পরিবারের কাছে ভালো, তার স্ত্রী সাক্ষ্য দেয় যে আমার স্বামী উনি মানুষটা অমায়িক এবং সত্যি ভালো মানুষ, আমার সাথে বদ আচরণ করে না, এই মানুষটা সবচেয়ে ভালো মানুষ। এরকম সবচেয়ে ভালো মানুষের যত তালিকা আছে, বিশেষ করে হাদিসের মধ্যে 11-12 শ্রেণী মানুষের কথা আমরা আমাদের খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি। সেখানে এক শ্রেণী মানুষের কথা জানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে মানুষকে কোরআন শিখায়। কোরআনের শিক্ষক শিক্ষার্থীরা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান। এছাড়া অন্য সব শ্রেণীগুলো দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় না, যারা চেষ্টা করে যে আমার দ্বারা কারো কোনো কষ্ট যেন না হয়, সচেতন থাকে যে আমার কোনো কথা দ্বারা, আমার কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হচ্ছে কিনা, এই মানুষগুলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি আপনি দেখেন, তার চরিত্রের মধ্যে আমরা অনেকে আজকাল কাচুমুচু করে নিজের ভালো মানুষই জাহির করি, বিনয় জাহির করি। এটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন না। তিনি অ্যাপ্রিসিয়েট করতেন কোনটাকে? যে সার্বিকভাবে একজন মানুষ অন্য কোনো মানুষের কষ্টের কারণ হবে না, এই ব্যাপারটিতে তিনি সতর্ক থাকবেন। এর মাধ্যমে তিনি সবচেয়ে চরিত্রবান হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে তিনি এমন ভাবে মিশতেন যে সাহাবীরা প্রত্যেকে মনে করতেন নবীজি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন আপনি একটা প্রতিষ্ঠানে দায়িত্বশীল আছেন, আপনার অধীনে কিছু লোক আছে, অথবা আপনি একটা পরিবারের কর্তা, আল্লাহ তাআলা আপনাকে ছেলে মেয়ে দিয়েছেন। এই লোকগুলোর মধ্যে আপনি সবার প্রতি আচরণ এমন হবে যে কারোর প্রতি বিমাতা সুলভ আচরণ করবেন না, কারোর প্রতি বিরূপ আচরণ করবেন না, বরং আপনার আচরণ দ্বারা সবাই জানবে যে আপনি সবার হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী। এটা উত্তম আখলাক ছাড়া সম্ভব না। এই উত্তম আখলাকওয়ালা মুসলমান দুনিয়াতে পাওয়া খুব কঠিন। বাহ্যিক লেবাসে পোশাকে অথবা বাহ্যিক আমল ইবাদতে মুসলমান আপনি বহু পাবেন, কিন্তু যার সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনে তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। যদি কষ্ট পায় তাহলে সে যখনই আঁচ করতে পারে যে আমি কাউকে কষ্ট দিয়ে ফেলেছি, সাথে সাথে সে সেটাকে নিষ্পত্তি করে ফেলে, মাপ চেয়ে সেটাকে শেষ করে তারপরে সামনে অগ্রসর হয়। এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দ্বারা কেউ কখনো আঘাতপ্রাপ্ত হন নাই। তার একাধিক স্ত্রী ছিলেন এবং উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের মধ্যে মাঝে মধ্যে টুনটান হয়েছে। তারা মানুষ ছিলেন, যার কারণে ভুল বোঝাবুঝি বা কোনো বিষয়ে মান অভিমান হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অভিমান করে তাদের থেকে দূরে থেকেছেন, কিন্তু কখনো মুখ দিয়ে কোনো কটু কথা বের হয় নাই, কখনো কাউকে আঘাত করেন নাই, কারোর শরীরে টাচ করেন নাই শাস্তি দেওয়ার জন্য। কোন প্রকার কটু মন্তব্য করার প্রশ্ন তো তার সামনে উঠতেই পারে না। এভাবে তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হয়েছেন। আজ আমাদের মধ্যে এই জিনিসটার সবচেয়ে বেশি অভাব ভাইরা। আমাদের দ্বারা মানুষ কষ্ট পায়, সারাদিনের মধ্যে কষ্ট পায়। আপনি একটা রিক্সায় উঠেছেন, রিক্সাওয়ালা বেচারা হয়তো কোনো ভুল করেছে, আপনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে বসলেন, হয়তো একটু জোরে ব্রেক দিয়েছে, কষ্ট হয়ে গেছে আপনার, আপনি তাকে এমন ভাবে বকাঝকা করলেন লোকটা মনে আঘাত পেয়েছে, কিন্তু বলার কিছু সাহস পায় নাই। আপনার চেহারা ছবি দেখে সে ভয় পেয়েছে যে কোনো প্রভাবশালী মানুষ। এরকম অহরহ আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কি পায় না বলেন? এমনকি আপনি স্বামী, আপনার স্ত্রীর কোন একটা ভুলের কারণে আপনি অবশ্যই তাকে শাসন করতে পারেন, কিন্তু শাসন করতে গিয়ে আপনি সীমানা ছাড়িয়ে গেছেন, তাহলে হোক তিনি আপনার স্ত্রী, আপনি তার কাছে মাপ চেয়ে নিষ্পত্তি করিয়ে নেবেন। আপনার বাবা মা, তাদের কথা তো বলাই বাহুল্য, তাদের প্রতি আপনার দ্বারা যেন কোনো কারণে কোনোভাবে তাদের প্রতি যেন অবিচার না হয়, জুলুম না হয়, তারা যেন কষ্ট না পায়, সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক আমল করতে চাই, কিন্তু আমার দুর্বলতা আছে, আমি পারি না। ধরুন আমি দান করতে চাই, আল্লাহ তাআলা
অনেককে অনেক টাকা পয়সা দিয়েছে, তারা দান সাদাকা করে, মসজিদ মাদ্রাসা করে, কল্যাণমূলক কাজ করে, কিন্তু আমি পারি না ইয়া রাসূলুল্লাহ, আমার দুর্বলতা আছে, আমি কি করব? খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমার দুর্বলতা আছে, অনেক আমলের ক্ষেত্রে আমি করতে পারি না। কারো শারীরিক দুর্বলতা থাকতে পারে যে তিনি রাত জেগে ইবাদত করতে চান কিন্তু কুলায় উঠতে পারেন না, দিনভর নফল রোজা রাখতে চান কিন্তু এইরকম অসুস্থ মানুষ যে তিনি সেটা পারেন না। অনেকে অনেক আমল করতে চান কিন্তু সাধ্য নাই। নবী আলাইহিস সালামের কাছে এক সাহাবী যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাধ্যের ঘাটতি আছে, অভাব আছে, কিন্তু ইচ্ছার কোনো ঘাটতি নাই, আমি অনেক আমল করতে চাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি কোনো মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, শুধুমাত্র এই একটা বিষয়কে খেয়াল করবে যে আমার দ্বারা কারোর কষ্ট যেন না হয়, কারোর অসুবিধা যেন না হয়। এই বিষয়টা যদি তুমি খেয়াল করো তাহলে সেক্ষেত্রে এটা কোনো কাজ না, এটা হলো একটা অন্যায় থেকে নিজেকে দূরে রাখা। শুধুমাত্র সতর্ক থাকলে, চৌকান্না থাকলে যে কারো ডিস্টার্ব হচ্ছে কিনা, অসুবিধা হচ্ছে কিনা, এই মানসিকতা নিয়ে যদি তোমার দিন পার করতে পারো, রাত করতে পারো, সপ্তাহ মাস পার করতে পারো, জীবনটা পার করতে পারো, যে তুমি সব সময় সতর্ক, সচেতন, চৌকান্না, তুমি 4 চোখ 6 চোখ নিয়ে থাকো যে আমার দ্বারা কারোর যেন কষ্ট না হয়, এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে সেক্ষেত্রে এই কাজটা তোমার আমল নামাকে সাদাকার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। তোমার অনেক আমলের সাধ্য নাই, কিন্তু সে আমল করার সওয়াব আল্লাহ তাআলা তোমাকে এই শুধুমাত্র মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত থাকলে এর মাধ্যমে তুমি সেই সওয়াব পেয়ে যাবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের প্রথিতযশা একজন আলেম দ্বীন দাঈ ইলাল্লাহ ছিলেন। তিনি তার এক বক্তব্যে বলেছেন যে আমি আমার এই ক্ষুদ্র জীবনে ইসলামিক সাবজেক্টের উপরে, কোরআন এবং হাদিসের উপরে পিএইচডি ডিগ্রি পর্যন্ত নিয়েছি, দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় উচ্চতর শিক্ষা অর্জন করেছি। এরপরে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে তিনি প্রফেসর ছিলেন, আল হাদিস ডিপার্টমেন্টে দীর্ঘদিন হাদিস পড়িয়েছেন। তিনি বলেছেন, কোরআন এবং হাদিস ঘাটার আমার যে অভিজ্ঞতা, আমার সকল অভিজ্ঞতার নির্যাস যদি আমি এক লাইনে বলি তাহলে আমি বলবো গোটা ইসলামের নির্যাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠিত করার পর, তাওহীদ এবং ঈমানকে ঠিকঠাক করার পর, বিশুদ্ধ করার পর, মৌলিক মোটা দাগে ইসলামের রোকন এবং মেইন কয়েকটা ফরজ আমল করার পর আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি খুশি করা যায়, আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট হন বান্দা যখন মানুষের উপকার করে। আর শিরকের পর অন্যান্য মোটা দাগে যে বড় বড় কাবিরা গুনাহগুলো আছে সেগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন, সবচেয়ে বেশি নারাজ হন, সবচেয়ে বেশি বান্দার উপরে রাগান্বিত হন, সেটা হলো মানুষ যখন কোনো মানুষকে কষ্ট দেয়। মোহতারাম হাজরিন, এই বিষয়টাকে আমরা ভালো কাজ, অর্থাৎ মানুষকে কষ্ট না দেওয়াটাকে ভালো কাজ আমরা মনে করি না, আর মানুষকে কষ্ট দেওয়াটা যে গুনাহের কাজ এটাও আমরা গুনাহ মনে করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফুলানা, আমাদের এখানে একজন মানুষ আছেন, তিনি অনেক ইবাদত বন্দেগী করেন। খেয়াল করবেন, ওই মানুষটা অনেক কি করে, অনেক নফল রোজা রাখে, অনেক নফল নামাজ পড়ে, প্রচুর ইবাদত বন্দেগী করে, ওনার ইবাদত বন্দেগীর কোনো ঘাটতি নাই, কিন্তু তিনি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া ফিন্নার, তিনি জাহান্নামে যাবেন। তার ব্যক্তিগত আমল ইবাদত যত ভালো হোক, তিনি নফল রোজা করেন, নফল নামাজ পড়েন, এত কিছুর পরও প্রতিবেশীকে যদি কষ্ট দেয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামে যাবে। এরপরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন আছে যিনি মৌলিক মোটা মোটা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, অতিরিক্ত নফল নামাজ পড়তে সুযোগ পান না, তিনি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকেন, অন্যান্য ছোটখাটো অন্যান্য নফল আমলগুলো করার সুযোগ পান না, কিন্তু তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। প্রতিবেশীর ব্যাপারে তিনি খুব অ্যালার্ট থাকেন যে আমার দ্বারা কোনো কষ্ট আমার প্রতিবেশীর হচ্ছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে যাবে। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাম আরো বলেছেন, একজন মানুষ আরেকজন মানুষের সাথে চুপো চুপে কানে কানে কথা বলছে, কানে মুখে কথা বলছে, এই যে কানাঘুষা করছে সেখানে আরো একজন মানুষ আছে, তার কাছ থেকে লুকিয়ে এই দুইজন যে কানাঘুষা করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজটা করার কারণে ওই লোকটার কষ্টের কারণ হলো, এবং এটা গুনাহের কথা, এটা কোনো নাজায়েজ কথা না, এটা কোনো জায়েজ কথা না যে আপনি দুজন মিলে কোনো এক জায়গায় কানাঘুষা করবেন, সেখানে তৃতীয় আরেকজন আছে, তাহলে লোকটা মনে কষ্ট পাবে যে আমার থেকে তারা গোপন করছে, কি এমন কথা। যদি আপনার কানাঘুষা করতে হয় তো এমন কোন জায়গায় চলে যান যেখানে এরকম কোনো মানুষ নেই যিনি মনে কষ্ট করতে পেতে পারেন, তাহলে আপনার কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হতে পারে, এটা আপনার গুনাহের কারণ হবে, আপনি টেরই পাচ্ছেন না আপনার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। মুহতারাম হাজরিন, এই ধরনের গুনাহ আমাদের আমলনামাতে খুঁজলে দেখা যাবে
ভরপুর ভাবে এরকম অপরাধ আছে। শহর জীবনের কয়েকটা গুনাহের, মানুষকে কষ্ট দেওয়ার কয়েকটা দৃষ্টান্তের কথা বলি। আপনারা রামপুর এলাকাতে থাকেন, খুব বেশি একটা খালি জায়গা নেই, সব বাড়ি হয়ে গেছে, তাই না? শুধু রামপুরে কেন, ঢাকা সহ বেশিরভাগ এলাকাতেই খালি জায়গা খুব কম। যদি কোনো খালি জায়গা থাকে, ধরুন আশেপাশে সব বিল্ডিং ভবন হয়ে গেছে, মাঝে একটা খালি জায়গা আছে, এই খালি জায়গাটা, এটার কি দশা হয় বলেন? খেলাধুলা করার সুযোগ পান সেরকম খালি জায়গা কয়টা আছে? খুব কম। বেশিরভাগ জায়গাগুলো ময়লার বাগাড়ে পরিণত হয়, ঠিক কিনা বলেন? একজন মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য, ৫ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আসর এবং ফজরের নামাজ। মুনাফিকের খাতা থেকে নাম কেটে যায় ফজর এবং এশা যে পড়তে পারে, আর ফজর এবং এশা যার জন্য পড়া কষ্টকর, মুনাফিকের লক্ষণ তার ভিতরে আছে। তাহলে একটা মানুষ যখন ফজর নামাজ পড়তে যায়, সে তো সমাজের এলিট শ্রেণীর মুসলমান, ক্রিম মুসলমান, সবচেয়ে আপার ক্লাসের মুসলমান। এই আপার ক্লাসের মুসলমানটা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় কোন কোন মানুষকে, আমি তো বহু দেখেছি ঢাকায়, যে আপনার ময়লার পলিথিনটা বাসা থেকে নিয়ে উনি ফজর নামাজ দিকে যাচ্ছেন, যাওয়ার সময় নিজের বিল্ডিং এর সামনে একটা খালি জায়গা আছে, উপর থেকে ছুড়ে ফেলে দিলেন খালি জায়গায় দিয়া, উনি বিসমিল্লাহ বলে ছুটছেন হয়তো, আবার এরপর তিনি মসজিদে চলে গেলেন। এরকম মুসলমান আমাদের সমাজে খুব অল্প না অনেক বেশি? এই যে কাজটা করলাম, কাজটা কি হালাল হলো না হারাম হলো? হারাম। এরপরে আপনি চিপস খেয়ে বিস্কিট খেয়ে আপনি ঠোঙাটা আস্তে করে ছেড়ে দিলেন রাস্তায়, এই ঠোঙাটা বাতাসে নিয়ে ফেললো ড্রেনে, এই ড্রেনে পানি জমলো এবং জলাবদ্ধতা তৈরি হলো, সামান্য বৃষ্টিতেই সব তলিয়ে গেল। এমনিতেই নানা দিক থেকে অবকাঠামোগত দুর্বলতা তো আছেই, এর মধ্যে আবার আপনি মরার উপরে ঘোড়ার ঘাড় মতো করে ঠোঙ্গা ফেলাইলেন। আপনার ঠোঙ্গা আপনার মতো এরকম আরো 100 জন ফেললো, 200 জন ফেললো, এগুলো যেতে যেতে ড্রেনে জ্যাম হয়ে এলো, পানি জমে গেল। এমনকি ওই পানি থেকে, সেখান থেকে আপনার এডিস মশা জন্ম নিয়ে, সেই মশা কোনো মানুষকে কামড় দিয়ে ক্ষতিগ্রস্ত করে, অসুস্থ করে, এমনকি মৃত্যুর মুখেও পতিত করতে পারে। আপনি কিন্তু জানলেন না, ওই যে ফেলে দিয়ে চলে গেলেন। ডাব খেয়ে ডাবের খোসাটা, মালাটা আপনি ফেলে দিয়ে চলে গেলেন, এই মালা সেখানে বৃষ্টির পানি জমলো, সেখানে মশা তৈরি হলো, সেই মশার মধ্যে এডিস মশা তৈরি হয়ে সেই মশা কোনো মানুষকে দংশন করে দেখা গেল তার ইমিউন সিস্টেম দুর্বল বা কোনো কারণে সে মৃত্যু মুখে পতিত হয়ে গেল বা সাফার করলো, অনেক টাকা খরচ হয়ে গেল। এই ধরনের আমাদের অজান্তে গুনাহ হয় কি হয় না বলেন? কিন্তু এই কাজগুলোকে আমরা কি গুনাহ মনে করি? কয়জন মানুষ গুনাহ মনে করি বলেন? শুধুমাত্র এগুলাই নয়, আমরা যখন কথা বলি, আমি গতকালকে কোন এক জায়গায় খুব ভালো একটা মসজিদে সালাত আদায় করেছিলাম, তো দেখি যে সেই মসজিদের একজন নিয়মিত মুসল্লি, মাশাআল্লাহ খুব লম্বা দাড়িও আছে, পাঞ্জাবি গায়ে আছে, মাথায় টুপিও আছে, বোঝা যাচ্ছে উনি প্র্যাকটিসিং মুসলমান। ওনার কোন একটা সমস্যা নিয়ে উনি ফোনে আলাপ করছেন, দুনিয়াবী সমস্যা, এমন জোরে জোরে আওয়াজ করছেন যে আশপাশে মানুষের নামাজের কেরাত ভুলে যাওয়ার উপক্রম। এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়ালই করি না যে আমার দ্বারা আরেকটা মানুষের কষ্ট হচ্ছে বা কষ্ট হতে পারে। আপনি ঢাকা শহরের সর্বত্র দেখবেন যে প্রায় সময় বিয়ে শাদী উপলক্ষে একটু বেশি দেখা যায়, অন্য সময় দেখা যায় যে হাই ভলিউমে গানের আওয়াজ শুনি আমরা, আছে না নেই? আমাদের তরুণরা হাই ভলিউমে গানের আওয়াজ শোনার অভ্যাস আছে না নেই? তরুণদেরকে যদি বলেন যে ভাই গান শুনতে চান শুনেন, আপনি আস্তে শুনেন, আপনি জোরে আওয়াজ দিয়ে শুনছেন কেন? তো যুবক কোলাপন অনেক সময় বলে, হুজুর এটা হাই ভলিউমে শুনলে এটা একটা আলাদা একটা ফিলিংস আছে, এটা তো আপনাদের বোঝার কথা না। কিন্তু ভাই, আপনার ফিলিংস এর কথা না হয় আমি বুঝলাম, কিন্তু আপনার গানের আওয়াজ আর একটা মানুষের কষ্টের কারণ যদি হয়, তাহলে এর কারণে আপনার শুধু গান শোনার গুনাই হবে না, এর কারণে মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ হবে, যেটা গান শোনার গুনার চাইতে কয়েক গুণ ভয়াবহ। আপনি গান শুনছেন একা একা, সেটার কারণে আপনার আমল নামাতে যে গুনাহ লেখা হবে, যে অপরাধ লেখা হবে, সেই অপরাধটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহর হক এটা। এটা জটিল, খুব জটিল ইস্যু না। যদি আপনি তবায় নাসুহা খাঁটি অন্তরে তওবা করেন, আর কখনো করবেন না, ফিরে আসেন, আল্লাহ মাফ করবেন, এ আশা করা যায়। কিন্তু আপনি হাই ভলিউমে শোনার কারণে যে মানুষগুলোর বিরক্তির কারণ হলো, কষ্টের কারণ হলো, কথা বলতে পারলো না, তাহলে এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমল নামাতে যে গুনাহ লেখা হবে, শতবার গান শোনার কারণে অত ভয়াবহ গুনাহ আপনার আমল নামা লেখা হবে না। শুধুমাত্র সেটা, ইসলাম যে কত সুন্দর, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে
ইতিকাফরত অবস্থায় এক সাহাবী একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে। এতক্ষণ তো গানের কথা বললাম, জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এবং তার জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে স্বাভাবিকভাবে আশেপাশে অনেকের ধ্যানমগ্নতা ডিস্টার্ব হচ্ছে, কেউ জিকির আজকার, কেউ নামাজ পড়ছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখো তুমি যাকে শোনাতে চাচ্ছ এই তিলাওয়াত, তিনি কোনো বধির নন, তিনি আলিমুম বিযাতিস সুদূর, তিনি সবকিছু শুনতে পান, মনের জল্পনাও যিনি জানেন, তাকে শোনাবার জন্য তুমি এত জোর করে পড়ার দরকার নাই। তার মানে আশেপাশে লোকদের কষ্ট হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উচ্চ স্বরে অর্থাৎ স্বাভাবিক স্বরের চাইতে অনেক বেশি জোরে, যাতে মানুষের ডিস্টার্ব হয়, সেইভাবে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। অথচ আমাদের এই সমাজে দেখবেন যে অনেকে মা বাবার মারা যাওয়ার পর বা কোনো এরকম আনুষ্ঠানিককে কেন্দ্র করে মাইক লাগিয়ে হাফেজ সাহেবদেরকে ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করায়। আছে না নাই বলেন? এই কোরআন তেলাওয়াত করানোর কারণে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। এর মানে এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। মোহতারাম হাজরিন, ইসলাম আমাদেরকে সেই সুন্দর জীবন যাপন করতে বলেছে। আমাদের অজান্তে কত মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না। আমাদের বিশেষ করে যখন বয়সে তরুণ থাকি আমরা, আমাদের তরুণ বন্ধু যুবক যারা আছেন, শরীরে কয়েকজন একসাথে একটু ভাবসাব চলে আসে, আসে কি আসে না? খুব ভাবসাব চলে আসে শুনলে। তখন এবার গান শুনবেন, ডেকসেটে হাই ভলিউমে আপনি গান শুনবেন, কেউ কিছু বলবে সাহসই পায় না। অনেক সময় দেখা যায় পাবলিক পরিবহনে, বাসে বা যে কোনো গাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব যুবক উঠছে, এমন ভাবে আড্ডা জমায়া দেয় যে কয়েকজন পশু যদি একসাথে উঠে, ধরেন কয়েকটা কুকুর, কয়েকটা গরু, কয়েকটা ছাগল আপনি কোন একটা বাহনে একসাথে তুললেন, ওরাও একসাথে কয়েকজন হওয়ার পরে হইচই করে আশপাশে বসবাসের পরিবেশ অযোগ্য করে ফেলবে, এরকম করে না? করে, কিন্তু মানুষ করে। এই জন্য আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষকে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যে তাদের হিতাহিত জ্ঞান যখন নাই, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো কি, আরো নিকৃষ্ট, আরো খারাপ, আরো পথহারা। চতুষ্পদ জন্তু এত খারাপ হয় না। শহরে জীবনে, বিশেষ করে ঢাকা শহরের মতো যেই শহরে এত ঘনবসতি, এত বেশি আমরা কাছাকাছি বসবাস করতে হয়, ছোট্ট শহর, অনেক মানুষ, এখানে এজ এ মুসলিম আমাদেরকে প্রতিটা মুহূর্তে হিসাব করতে হবে। ইভেন আমি ফোনে কথা বলছি, পাবলিক পরিবহনে আমার ফোনে কথা বলাটা আশপাশে কোনো মানুষের ধ্যানমগ্নতা ব্যাঘাত সৃষ্টি করছে কিনা। আমি একবার কোন একটা বাসে দেখছিলাম যে এক আল্লাহর বান্দা, উনি ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে, একবার সম্ভবত আমার ওয়াজই শুনতেছিলেন। তো উনি মনে করছেন যে আমি আসি, আমার ওয়াজ শুনতেছেন, আমি খুশি হবো আর কি। আমি বললাম, ভাই এই ন্যাক্কারজনক কাজটা আপনি না করলেও পারতেন। আপনি ওয়াজ শুনবেন ভালো কথা, আপনি হেডফোন লাগাই নেন, আপনি ইয়ারফোন লাগাই নেন, লাগে আপনি ওয়াজ শুনেন।